3 সেকেন্ডের মধ্যে কি করে আমরা উত্তর সলভ করব এবং আমরা বাজিমাত করব, আজকের পুরো ভিডিওটা কিন্তু তার উপরেই। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সৌরভ স্যার। আজকে আবার একটা অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা বিভাজ্যতার নিয়মের উপরে কিভাবে তোমরা দেখা মাত্রই সেকেন্ডের মধ্যে উত্তর করবে তার উপরে কিন্তু আজকে ক্লাস হবে। সুতরাং এখান থেকে কিন্তু ঠিক আগের দিনের মতনই তোমরা কিভাবে সেকেন্ডে উত্তর করব এবং কি টাইপের কোশ্চেন এনটিপিসি পরীক্ষায় আসে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাস। দেখো, আমি আগের দিনকেও এই কথাটা বলেছিলাম যে সেকেন্ডে উত্তর করার ম্যাজিক কিন্তু কিছু হয় না যদি না তোমার বেস ক্লিয়ার থাকে, বেস স্ট্রং থাকে, ভিত যদি না তোমার শক্ত থাকে। তো ভিত শক্ত করার যে ক্লাস সেটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আজকে আমাদের ক্লাস কিন্তু এনটিপিসি পরীক্ষায় কেমন কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে এবং সেই কোশ্চেন্সগুলো আমরা কিভাবে 3 সেকেন্ডের মধ্যে উত্তর সলভ করব, 3 সেকেন্ডের মধ্যে কি করে আমরা উত্তর সলভ করব এবং আমরা বাজিমাত করব, আজকের পুরো ভিডিওটা কিন্তু তার উপরেই। চলো এক এক করে কোশ্চেন্স দেখে নিই। দেখো, প্রত্যেকে দেখতে পাচ্ছ বিভাজ্যতার নিয়মের ওপরে সিজিএল এর কোশ্চেন্স কিছু আছে, অর্থাৎ সিজিএল, এসএসসি, সিজিএল, সিপিও, তোমাদের এই টাইপের কোশ্চেন্স কিছু আসবে এখানে। তারপরে গ্র্যাজুয়েট লেভেল আছে, হায়ার সেকেন্ডারি লেভেল আছে, এরকম করে তোমরা দেখতে পাবে। সেকেন্ড পার্টের মধ্যে তোমাদের এনটিপিসি পরীক্ষারও কোশ্চেন্স থাকবে। এখানে বিভিন্ন টাইপের পরীক্ষার কোশ্চেন্স এখানে আছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, আমরা পুরো স্লাইডটা দেখালাম না। এখানে তোমাদের মূলত এসএসসি এবং এনটিপিসি এই দুটো পরীক্ষার কিন্তু কোশ্চেন্স তোমরা পাবে। বুঝতেই পারছো, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, এনটিপিসি এই সমস্ত পরীক্ষা কিন্তু টিসিএস কন্ডাক্ট করে, আর তাদের কোশ্চেন ব্যাংক সেম, একই কোশ্চেন বারবার তারা রিপিট করে। অর্থাৎ প্যাটার্ন বোঝার জন্য কেমন টাইপের কোশ্চেন্স আছে তার জন্য কিন্তু তোমাদেরকে এই ক্লাস দেখতেই হবে এবং তাহলে তোমরা বুঝতে পারবে 3 সেকেন্ডে কিভাবে সিজিএল এবং এনটিপিসির কোশ্চেন্স করা যায়। আমাদের প্রথম কোশ্চেন, ইফ দ্য 4 ডিজিট নাম্বার x67y is exactly divisible by 9, then the least value of x plus y, লিস্ট মানে সব থেকে ছোট 4 অক্ষরের নাম্বার, এই নাম্বার যদি পুরোপুরি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে x প্লাস y এর মান, ন্যূনতম মান কত হবে। দেখো, 9 বিভাজ্যতার নিয়ম যে বেসিক ক্লাস করেছো সে প্রত্যেকেই তারা জানো, ডিজিটগুলো যোগ করে দিয়ে যদি 9 দিয়ে সেই সংখ্যা ভাগ যায় তাহলে সেটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এখানে x 6, আমি আজকে ডিটেলসে লিখে বোঝাচ্ছি, বাট পরীক্ষার হলে কনসেপ্ট জানলে 3 সেকেন্ড। x 6 7 অ্যান্ড y, তাহলে এখানে 6 আর 7 যোগ করলে 13, আর আমরা জানি 9 এর নামটা পড়লে 9 1 কে 9 হয়, 9 2 18 হয়। তাহলে 13 সাথে আরও 18 যোগ করতে গেলে কত যোগ করতে হবে? 5, তাহলে তো এগুলো যোগ করে টোটাল 18 হয়ে গেল। আর আমরা জানি যে ডিজিটগুলোকে যোগ করে দিলেই যে নাম্বারটা বেরোবে সেই নাম্বারটা যদি 9 এর মাল্টিপল হয় তাহলেই সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে 6 আর 7 যোগ করে 13 আসছে, অর্থাৎ x আর y যোগ করে আমাকে 5 আনতে হবে, তাহলে 13 আর 5 18 হয়ে গেল। অর্থাৎ x প্লাস y এর মিনিমাম মান আমাকে 5 নিয়ে আসলেই 13 আর 5 18 উত্তর মিলে যাবে। 9 এর বিভাজ্যতার নিয়মটা তাহলে কি? 9 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে সমস্ত ডিজিট যোগ করে সেই যোগফলটাকে যদি 9 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলেই 9 দিয়ে ভাগ দেওয়া যাবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। এটা এসএসসি সিজিএল 2022 এর কোশ্চেন। তোমরা বুঝতেই পারছো, অনেকেই এই ধরনের পরীক্ষা সম্পর্কে ভাবে যে খুব বড় পরীক্ষা। অবশ্যই বড় পরীক্ষা, কিন্তু সমস্ত কোশ্চেন্সই যে খুব শক্ত হয়, সমস্ত কোশ্চেন্সই যে খুব ক্যালকুলেটিভ হয় তা কিন্তু নয়। এবং এনটিপিসিতে ডেটা চেঞ্জ করে করে এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার জিজ্ঞেস করে। কি বলছে? ইফ এ 7 ডিজিট নাম্বার 54p3987 is divisible by 11, then p is equals to কত? দেখো, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা কি, যে 11 ডিভিজিবিলিটি রুলটা কি। 11 ডিভিজিবিলিটি রুল যদি আমরা জানি তাহলে এই অঙ্ক করে দেবো। দেখো, একটা করে সংখ্যা নেব, তার পরেরটা তার নিচে, তারপরে আবার ওপরে, তারপরে আবার নিচে, তারপরে আবার ওপরে, তারপরে আবার নিচে, তারপরে আবার ওপরে। অর্থাৎ 5 নিলাম, তারপরে 4, তারপরে p নিলাম, তারপরে এখানে 3, তারপরে 9 নিলাম, তারপরে 8, তারপরে 7, যোগ করে দাও। এই সবগুলোকে যোগ কত হয়? এটা হচ্ছে 4 আর 3 7, 8 আর 7 15। এটা কত হচ্ছে? 9 7 16, 16 আর 5 21। তাহলে আমাকে কোনো সংখ্যার ডিফারেন্স কত আনতে হবে 11 দিয়ে ভাগ করতে গেলে? আমাকে 11 দিয়ে ভাগ করতে গেলে ডিফারেন্স আনতে হবে 11। তাহলে এখানে 11 আর 15 আর 21 এর ডিফারেন্স তো 6, তাহলে অবভিয়াসলি এর সঙ্গে যদি আমি আরও 5 যোগ করে দিই
তাহলে ডিফারেন্সটা 11 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে পি এর জায়গাতে যদি আমি 5 লিখি তাহলে এই ডিফারেন্সটা 11 হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার 5। বোঝা গেছে? যদি আমি এখানে 5 যোগ করি তাহলে তো এই নাম্বারটা হয়ে যাবে কত, 21 আর 5 26, তাহলে তখনই 26 আর 15 ডিফারেন্স 11। আর ডিফারেন্স যদি অড প্লেস আর ইভেন প্লেসের ডিফারেন্স যদি 11 বা 0 হয় তাহলে সেই নাম্বারটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এইভাবে অঙ্কটা আমরা করতে পারবো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এরকমভাবেই কিন্তু তোমরা, যদি তোমাদের ক্যালকুলেশনের স্পিড থাকে আর যদি তোমাদের বেসিক স্ট্রং থাকে, কোনো ম্যাজিকের দরকার নেই, তোমরা খুব সহজেই কিন্তু অঙ্ক করতে পারবে। 3 নম্বর অঙ্কটা কি বলছে, আবার দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু, লিস্ট মানেই সব থেকে ছোট, অফ এক্স সো দ্যাট দ্য নাম্বার 8x5215 বিকাম ডিভিজিবল বাই 9। অর্থাৎ এক্স এর জায়গায় আমাকে কত লিখতে হবে যাতে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ হয়ে যায়। আমি যোগ করি এক্স বাদ দিয়ে কত হচ্ছে আগে দেখি। তাহলে দেখো 8 আর 5 হয়ে যায় 13, 13 আর 2 15, 15 আর 1 16, 16 আর 5 কত 21। তাহলে আমরা যদি 9 এর নামটা পড়ি, 9 1 9, 9 2 18, 3 9 27, তাহলে 21 এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে তো 27 চলে আসছে। মিনিমাম 6 যোগ করলে 27 আসে। তাহলে এক্স এর মান আমি যদি 6 বসিয়ে দিই, অপশন ডি, তাহলে তো এটা 27 হয়ে যাবে, 9 দিয়ে ভাগ হয়ে যাবে। এটাই তো বললাম যে ডিজিটগুলো সাম যেন 9 দিয়ে ভাগ যায়। কত সোজা বুঝতে পারছো তো? এবং এই কনসেপ্টের অঙ্কই কিন্তু তোমাদের এনটিপিসি পরীক্ষাতে তোমরা দেখতে পাবে। এটাই ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুলের অঙ্ক কিভাবে পরীক্ষায় আসে এবং কিভাবে অ্যাপ্লাই হয় তার আরেকটা উদাহরণ। ইফ এ 4 ডিজিট নাম্বার x58y is exactly divisible by 9, then the least value of x plus y। দেখো একই অঙ্ক, খালি পরের পরীক্ষায় অন্য একটা পরীক্ষার ডেটা চেঞ্জ করে দিয়ে দিয়েছে। এবং সেম জিনিস তোমরা এনটিপিসির ক্ষেত্রেও দেখতে পাবে। যদি তোমরা প্রপার এই প্যাটার্নে পড়াশোনা করো, প্রপার গাইডেন্স থাকে, তোমরা পরীক্ষায় বাজিমাত করতে পারবে। কি হবে অঙ্কটা? এখানে 8 আর 5 যোগ করলে কত হয় 13, তাই 18 করতে গেলে আমাকে আরও 5 যোগ করতে হবে, কারণ 9 2 18, 9 এর ডিভিজিবল মানে 9 এর মাল্টিপলই হতে হবে। তাহলে 18 যদি এখানে করে দিই তার মানে আরও 5 যোগ করতে হবে। তাহলে এক্স আর ওয়াই এর টোটাল ভ্যালু কত হয়ে যাবে 5। জাস্ট 1 নম্বর অঙ্কটার মতনই। প্রত্যেকের আশা করি বোঝা গেছে। কমেন্টে অতি অবশ্যই লিখবে তোমরা ডিভিজিবিলিটি রুল যখন শিখেছিলে তার সাথে এই চ্যাপ্টারটাকে রিলেট করতে পারছো কিনা। বলছে ইফ 86y5 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 3, দেন দ্য লিস্ট ভ্যালু অফ y। তো 3 এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম ডিভিজিবিলিটি রুল? 3 এর ক্ষেত্রে বলা হয়েছিল যে ডিজিটগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে সেই নাম্বারটা 3 ডিভিজিবল বা 3 দিয়ে ভাগ দেওয়া যাবে। তাহলে দেখো এখানে 8 আর 6 14, 14 আর 5 কত হয় 14 আর 5 হয় 19। তাহলে 19 এর পরে কত যোগ করতে হবে যাতে সেটা 3 দিয়ে ভাগ দেওয়া যায়? আমরা প্রত্যেকেই 3 এর নামটা পড়লে 3 6 18, 3 7 21, তার মানে 2 যোগ করলে এটা 21 হয়ে যাচ্ছে এবং 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে y এর মান আমি 2 লিখে দিই যদি, তাহলে এই গল্প শেষ। অর্থাৎ বুঝতে পারছো সেকেন্ডের মধ্যে কত তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাচ্ছে। এবং বিলিভ মি, এই টাইপের অঙ্ক তুমি এনটিপিসি পরীক্ষায় দেখতে পাবে। এবং এই কনসেপ্ট অর্থাৎ 2 এর ডিভিজিবিলিটি রুল 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 যা আছে প্রত্যেকটা ডিভিজিবিলিটি রুল কিন্তু আমরা আগের দিনের ডিভিজিবিলিটি রুলের যে বেসিক কনসেপ্টের ক্লাস সেই ক্লাসে কিন্তু করিয়ে এসেছি। আর এই বেসিক কনসেপ্টের ক্লাস যদি তোমাদের ক্লিয়ার থাকে, এই কোশ্চেন তোমাদের হার্ডলি 3 থেকে 4 সেকেন্ড লাগবে, তোমরা প্রত্যেকেই করে ফেলতে পারবে, ভুল হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু যদি কনসেপ্ট না জানা থাকে তোমরা সারা দিন বসে থাকলেও কিন্তু অঙ্ক মেলাতে পারবে না, অঙ্ক করতে পারবে না। তো টিসিএস প্রদত্ত বা টাটা কনসালটেন্সি সার্ভিস প্রদত্ত যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার চ্যাপ্টারগুলোতে কিন্তু এই ধরনের কোশ্চেন দেখতে পাওয়া যায়, যার মধ্যে এসএসসির সমস্ত পরীক্ষা, রেলের সমস্ত পরীক্ষা কিন্তু টিসিএস কন্ডাক্ট করে। আমাদের এটা হয়ে গেল 6 নম্বর কোশ্চেন। কি বলছে? ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ পি সো দ্যাট 246p48 ইজ ডিভিজিবল বাই 8। দেখো এখানে 8 এর ডিভিজিবিলিটি রুল আমাদের জানতে হবে। 8 এর ডিভিজিবিলিটি রুল কি? যদি তোমরা 8 এর ডিভিজিবিলিটি রুল না জানো, এরকম করে ভাগ করে সংখ্যাটাকে যদি ভাগ করতে হয় প্রচুর টাইম টেকিং ব্যাপার। সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্ক আমাদেরকে করতে হবে। পরীক্ষার হলে তো আমাদের বেশি সময় নেওয়া যাবে না। তাহলে সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটা করতে গেলে আমরা কিভাবে, কোন প্রসেসে অঙ্কটা করব যাতে সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে পারি? কি হবে সেই প্রসেসটা? কি হবে সেই প্রসেসটা? হবে যদি আমরা এখানে অপশন টেস্ট করি যে কি কি অপশন এখানে বসতে পারে। দেখো আগে
8-এর ডিভিজিবিলিটি রুল কি বলছে বলো তো? লাস্ট 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, যত বড়ই সংখ্যা হোক না কেন, যদি লাস্ট 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো কমপ্লিট নাম্বারটা 8 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 8-এর ডিভিজিবিলিটি রুল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি P48 লেখা আছে। তো পি এর জায়গাতে যদি আমি সবথেকে ছোট সংখ্যা 0 বসাই তাহলে এই নাম্বারটা তো 8 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, 6 8 48, তাহলে আমার আর দেখার দরকার নেই, 0 ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? আমাকে বলে দিচ্ছে লিস্ট ভ্যালু, লিস্ট ভ্যালু বলে দিয়েছে। লিস্ট কথার অর্থই বারবার বলছি সবথেকে ছোট নাম্বার, সবথেকে ছোট নাম্বার 0 যদি আমরা বসাই তাহলে 0 4 8, অর্থাৎ এই নাম্বারটা 8 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। তোমাদেরকে ম্যানুয়ালি ভাগ করে দেখার দরকার নেই, শুধুমাত্র ডিভিজিবিলিটি রুলের কনসেপ্ট জানা থাকলেই সেকেন্ডের মধ্যে অঙ্ক হবে, আর কোনো ম্যাজিক নেই। আমি তোমাদের একদম এনটিপিসি পরীক্ষায় যে কোশ্চেন্স এসেছে বা এসএসসি পরীক্ষায় যে কোশ্চেন্স এসেছে এনটিপিসি পরীক্ষায় ওখান থেকে হুবহু টুকে দিতে পারে, সেই কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 9, এর মধ্যে কোন নাম্বারটি 9 দ্বারা ভাগ যায় না। তাহলে আমরা এইমাত্র বললাম 9 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে ডিজিটগুলোকে সব যোগ করবো এক এক করে, দিয়ে কমপ্লিট নাম্বারটা যদি 9 দিয়ে ভাগ চলে যায়, যে যোগফলটা বেরোবে, তাহলে পুরো নাম্বারটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এর মধ্যে আমাদের কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। দেখো এখানে আমি যদি যোগ করি 4 আর 3 7, 7 আর 5 12, 12 আর 1 13, 13 আর 6 19 হয়, তাহলে এই নাম্বারটাই তো 9 দিয়ে ভাগ যাবে না, 9 দুগুণে 18 হয়, এখানে 19 চলে এসছে, তাহলে এটাই উত্তর হওয়ার কথা। তুমি বাকিগুলো চেক করে দেখতেও পারো। দেখো 5 আর 1 6, 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 3 18, এটা দেখো 3 আর 4 7 আর 1 8 আর 10 18, এটা দেখো 5 4 9, 9 3 12, 12 আর 1 13, 13 আর 5 18, প্রত্যেকটা 18 হচ্ছে প্রথম অপশনটাই দেওয়া আছে। অর্থাৎ কিছু কোশ্চেনের ক্ষেত্রে রুল তার সাথে অপশন এলিমিনেট করার ট্রিক্স, অপশন এলিমিনেট করার ট্রিক্স আর রুল বাজিমাত, রেল কমপ্লিট। শুধুমাত্র বেসিক স্ট্রং করো, প্রিভিয়াস ইয়ারে কিরকম টাইপের কোশ্চেন্স এসছে সেগুলোকে দেখো, অপশন এলিমিনেট করতে শেখো, এনটিপিসি হয়ে যাবে। 3টে মূল মন্ত্র। 1 নম্বর মন্ত্র কনসেপ্ট ক্লিয়ার, 2য় নম্বর অঙ্ক এই টাইপের পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে কিরকম অঙ্ক এসছে তার জন্য এসএসসি বা রেলওয়ে টাইপের পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার কোশ্চেন তোমরা ফলো করো। আর 3 নম্বর হচ্ছে কি করে তাড়াতাড়ি করবো, বিভিন্ন রকম শর্ট ট্রিক্স এবং অপশন এলিমিনেট করার ট্রিক্স তোমরা দেখো, বাজিমাত। মেন মন্ত্র হচ্ছে নিজের হার্ডওয়ার্ক আর প্রপার গাইডেন্স। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 72। এইবারে তোমরা বলতেই পারো যে স্যার আপনি তো 72-এর ডিভিজিবিলিটি রুল শেখাননি, কিভাবে করব? হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ এসএসসি সিএইচএসএল পরীক্ষায় এই কোশ্চেন এসছে। দেখো 72-এর ডিভিজিবিলিটি রুল আমি শেখাইনি ঠিক কথাই, কিন্তু একটা কনসেপ্ট তোমাদেরকে আমি আজকে বলে দিচ্ছি। এই কনসেপ্টটা যদি তোমরা জেনে যাও না, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবে। 72কে ডাইরেক্ট ভাগ না করে 72কে দুটো এমন নাম্বারে ভাঙো যে দুটো নাম্বার হচ্ছে কি না কো প্রাইম নাম্বার। কো প্রাইম এই টার্মটা মনে রাখবে, সহমৌলিক মানে। আচ্ছা স্যার কো প্রাইম কথার অর্থটা কি? কো প্রাইম কথার অর্থ হচ্ছে যে এমন দুটো নাম্বারে আমাকে ব্রেক করতে হবে যাতে তাদের এইচসিএফ যেন 1 হয়, অর্থাৎ গসাগু যেন 1 হয়। দেখো 8 আর 9-এর গসাগু কিন্তু 1, আমি কিন্তু এটাকে 6 আর 12 72 ভাঙতে পারবো না, কারণ এদের কিন্তু গসাগু 6 হয়ে যাবে, তাই জন্য এটা কিন্তু হবে না। আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে তাদের গসাগু 1 হয়। তাহলে 8 আর 9, 8 আর 9-এর গসাগু 1, তাহলে 8 9 72। এইবারে আমাকে 8-এর রুলটাও চেক করে দেখতে হবে ভাগ যায় কিনা, 9-এর রুলটাও চেক করে দেখতে হবে ভাগ যায় কিনা। তাহলে এইখানে যে নাম্বারগুলো আছে আমাকে আগে লাস্ট 3টে সংখ্যা দেখতে হবে যে এর মধ্যে কোন সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাচ্ছে না। 8 নম্বর অঙ্কটাতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 72। তাহলে এর মধ্যে কোন নাম্বারটা 8 দিয়ে ভাগ যাচ্ছে আগে আমাকে সেটা চেক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 136 লাস্টে আছে, 136কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি যাচ্ছে তো ভাগ, 8 1 8, 5 56, 7 8 56, খালি কনসেপ্টের খেলা। তাহলে আমি বুঝে গেলাম এই অঙ্কটা 8 দিয়ে ভাগ যাবে। এইটুকু করার জন্য কিন্তু তোমাদেরকে এখনো পেন ছোঁয়াতে হবে না, আমি তোমাদেরকে ডিটেলসে করে দেখাচ্ছি, কিন্তু যে জেনে যাবে তার দরকার নেই।
এরপরে নাম্বারগুলোকে যোগ করো। এইটা যোগ করার নিশ্চয়ই জন্য আশা করি পেন ছোবার দরকার নেই। আমরা দেখতেই পাচ্ছি 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর 9 18, যোগ করলে চলে এলো 18। অর্থাৎ এই নাম্বারটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 8 আর 9 গুণফল 72 দিয়ে ভাগ যাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু ট্রিকি কোশ্চেন, একটু স্টেপ বাড়ালাম, একটু ট্রিকি কোশ্চেন এইচএস লেভেলে এসছে এবং এনটিপিসির জন্য আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতেই পারে। বোঝা গেছে প্রত্যেকের? চলো পরের অঙ্কটা আমরা দেখে ফেলি। পরের অঙ্কটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 7? এর মধ্যে কোন নাম্বারটা 7 দিয়ে ভাগ যায়? দেখো এইখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট থেকে 3টে সংখ্যা নেব আর পেয়ার বানাবো, লাস্ট থেকে 3টে সংখ্যা নেব আর পেয়ার বানাবো, লাস্ট থেকে 3টে সংখ্যা নেব আর পেয়ার বানাবো, লাস্ট থেকে 3টে সংখ্যা নেব আর পেয়ার বানাবো। প্রত্যেকেই বুঝতে পারছো। এখান থেকে দেখো আমি যদি অপশন বিটাকে চেক করি 661, তার থেকে 3 আমার সেকেন্ড পেয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে আমার পড়ে রইল কত? 8 5 6। এটাকে 7 দিয়ে ভাগ করা যায়। 7 9 63, 2 28, 7 4 28, মিলে গেল। তাহলে এই নাম্বারটা 7 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ একটা পেয়ার বানাবো আর একটা পেয়ার বানাবো, দুটো ডিফারেন্স যেটা হবে সেই নাম্বারটাকে 7 দিয়ে ভাগ করব। যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে যত বড় সংখ্যা হোক, আর না তো তোমরা এমনি নর্মালও ভাগ করে দেখতে পারো। এই ধরনের ছোটো ছোটো কনসেপ্টের অঙ্ক কিন্তু পরীক্ষার হলে ভুল করে আসে স্টুডেন্টরা। বারবার বলছি, খুব তাড়াহুড়ো করতে গিয়ে অন্য কারোর প্রলোভনে পড়ে গিয়ে 3 সেকেন্ডেই করে ফেলবো এটা ভেবো না। কিছু কিছু অঙ্ক 3 সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ডও লাগতে পারে। বাট পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। ধৈর্য ধরো, ঠিক করো। Which of the following number is divisible by 33? তাহলে সেম জিনিস আবার আমাদেরকে কিসে ব্রেক করতে হবে? কোপ্রাইমে। 3 এবং 11 এর গুণফল হচ্ছে 33 এবং দুজনেরই এইচসিএফ কত? দুজনেরই এইচসিএফ হচ্ছে 1। তাহলে এইচসিএফ যদি 1 হয় তাহলে 3 আর 11 আমাকে রুল চেক করতে হবে। তাহলে 10 নম্বর অঙ্কটাতে যদি আমি 3 আর 11 রুল চেক করি, আমি কি উত্তর বুঝতে পারবো? যেমন ধরো আমি যদি আগে এটাকে দেখি, 7 আর 1 8, 8 8 16, আর 16 আর 7 হচ্ছে 23, 23 আর 5 28, তাহলে তো এটা এমনি 3 দিয়েই ভাগ যায় না। 11 2 যায় কিনা দেখার দরকারই নেই। তারপর এটা দেখো 6 আর 1 7, 7 আর 8 15, 15 আর 6 21 আর 1 22, এটাও যায় না 3 দিয়ে ভাগ, তাহলে এই দুটো তো এমনি বাদ হয়ে গেল। অপশন 3 নম্বর দেখি, 8 আর 1 9, 9 আর 10 19, 19 আর 9 28, 28 আর 2 30, এটা তো আমি দেখছি 3 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে এইবারে এটাকে আমি ঠিক 11 রুলটা অ্যাপ্লাই করব, যাচ্ছে কিনা। তাহলে প্রথমে 1, তারপরে 8, তারপরে আবার 5, তারপরে আবার 5, তারপরে আবার 9, তারপরে আবার 2। অর্থাৎ দেখো প্রথমে 1 লিখলাম এখানে, তারপরে 8 লিখলাম এখানে, তারপরে আবার 5, তারপরে আবার 5, তারপরে আবার 9, আবার 2। অর্থাৎ ওপর নিচে করে লিখলাম, এক একটা গ্যাপ দিয়ে যোগ করে দাও। 5 আর 1 6, 9 আর 6 15, 8 আর 5 13, 13 আর 2 15। তাহলে 15 আর 15 ডিফারেন্স কত? 0। আমি কি বলেছিলাম ডিফারেন্স যদি 0 আসে বা 11 আসে এই প্রসেস করে, তাহলে সেই নাম্বারটা 11 দিয়ে ভাগ যায়। তাহলে এই নাম্বারটা 11 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। একটু সময় লেগে যেতে পারে, 6-7 সেকেন্ড 8 সেকেন্ড সময় লেগে যেতে পারে, কিন্তু এই অঙ্ক তোমরা পরীক্ষার হলে ঠিক করে আসতে পারবে। যতই মানে যতই স্লো হোক, 10 সেকেন্ডের মধ্যে, আমি তো এতক্ষণ করে এত কিছু দেখালাম, তোমাদের তো এগুলো মুখে মুখেই হবে। 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষার হলে করতে পারবে। এবং বারবার বলছি এনটিপিসি পরীক্ষার জন্য এই কনসেপ্টের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওরা এসএসসি পরীক্ষায় আসা কোশ্চেন ফলো করে। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 15? তাহলে 15 ক্ষেত্রে আমাদের রুল কি হবে? 5 আর 3, 5 আর 3। কেন? 5-এর নিয়মও দেখতে হবে, 3-এর নিয়মও দেখতে হবে। প্রত্যেকটা সংখ্যারই লাস্টে 5 আছে, তার মানে এখানে প্রত্যেকটা নাম্বারই তো 5 দিয়ে ভাগ যাবে, এটা তো আমি কনফার্ম হয়েই গেলাম। 11 নম্বর অঙ্কতে প্রত্যেকটা অপশানই 5 আছে, তাহলে লাস্টে যেহেতু 5 আছে, আমি যে প্রত্যেকটা নাম্বার 5 দিয়ে ভাগ যাবে এটা তো আমি কনফার্ম হয়ে গেলাম। এইবারে আমাকে কি চেক করতে হবে? এইবারে আমাকে যেটা চেক করতে হবে যে এইখানে কোন নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবে। দেখো 6 আর 1 7, 7 আর 5 12, 12 আর 4 16, 16 আর 1 24, 24 আর 5 29, এটা তো যাচ্ছে না, 3 দিয়ে ভাগ।
3 আর 6 9, 9 আর এখানে 5 আর 4 9, তাহলে 18 হয়ে গেল। ডিজিটগুলো যোগ করছি, তাহলে 18 তো 3 দিয়ে ভাগ যায়, আর লাস্টে 5 আছে মানে 5 দিয়েও যাবে, আর দেখার দরকার নেই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 দিয়েও ভাগ যাবে, যোগ করে 18 হচ্ছে, 3 6 18, আর 5 তো লাস্টে আছে মানে 5 দিয়ে ভাগ যাবেই, তাহলে 15 মানে 3 আর 5-এ ব্রেক করব, অপশন হাতে। সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে, কোনো পেন ছোঁয়ার দরকার নেই, খালি ক্যালকুলেশনগুলো করা 5 সেকেন্ডের মধ্যে, 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে উত্তর কমপ্লিট। শুধুমাত্র কি চাই, সেটা হচ্ছে পেশেন্স, যাতে যোগ তাড়াতাড়ি করতে গিয়ে ভুল না করে ফেলি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে তোমাদের কোশ্চেন্সগুলো আমি করাচ্ছি না, এই কোশ্চেন্সগুলো তোমাদেরকে কিন্তু ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন্স এসছে সেটা যদি আমরা জানতে পারি, তবেই কিন্তু আমরা বাজিমাত করতে পারবো। বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 2 3a 6 8b which is divisible by 3 but not divisible by 9. very very important questions। দেখো কত সুন্দর কোশ্চেন এটা। 3 দিয়ে ভাগ যাবে কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ যোগ করে যেটা বেরোবে সেটা 3 দিয়ে ভাগ যেতে পারে বাট নট ডিভিজিবল বাই 9। চলো আমরা করি। তাহলে আমাদের দেখো এ বি কে আমরা যদি ইগনোর করি, 2 আর 3 এ 5, 6 আর 5 এ 11, 11 আর 8 এ 19, তাহলে 19 প্লাস এ প্লাস বি, এটা আমরা বুঝে গেলাম এইটুকু। এইবারে তোমরা অপশন টেস্ট করো, কোন নাম্বারটা যোগ করে 3 দিয়ে ভাগ যাচ্ছে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো অপশন বি যদি তোমরা ক্যালকুলেট করো না, দেখো 2 আর 3 এ 5, 9 আর 5 এ 14, 14 আর 6 20, 20 আর 8 এ 28, 28 আর 5 এ 33, এই 33 নাম্বারটা তো 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 9 দিয়ে 33 নাম্বারটা তো ভাগ যায় না, তাহলে এটা হয়ে গেল রাইট অ্যান্সার। জাস্ট অপশন টেস্ট করতে হবে, অপশন টেস্ট করবে, সঠিক অ্যান্সার সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। যত তাড়াতাড়ি তোমরা ক্যালকুলেশন করতে পারবে, এখানে শুধুমাত্র ক্যালকুলেশনের খেলা, যার যত তাড়াতাড়ি ক্যালকুলেশনের স্পিড ভালো সে তত তাড়াতাড়ি অঙ্ক করবে এরকম। এবং সবথেকে বড় কথা কি জানো তো, ওই সোজা সোজা কোশ্চেন্স করিয়ে লাভ নেই, করো সব ধরনের কোশ্চেন করো, বাট এইরকম টাইপের কোশ্চেনও পরীক্ষার জন্য প্র্যাকটিস করো। এসএসসি সিজিএল 2022-এ আসা একটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, যেটা অনেক ছেলেই স্কিপ করে দিয়ে চলে আসবে, না বুঝতে পারার জন্য স্কিপ করে দিয়ে চলে আসবে। ভিডিওটা বারবার দেখো, বুঝতে না পারলে বারবার দেখো, আর কমেন্টে জানাও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে। বারবার বলছি যে বেসিক ক্লাস করানো যে সেটা দেখো, প্লাস এই ভিডিও দেখো, কনসেপ্ট ক্লিয়ার হতে বাধ্য। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড পার্টে চলে আসি। দেখো সেকেন্ড পার্টে এনটিপিসি থেকে এই পরীক্ষায় কেমন কোশ্চেন আসে সেটা দিয়ে দিয়েছে। এনটিপিসি 2021 ডিভিজিবিলিটি রুলের অঙ্ক দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। আবার এক কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। তাহলে 11 এর রুল আমরা জানি, আমরা 11 এর রুল একটা একটা করে অ্যাপ্লাই করব। তোমরা প্রত্যেকে একটা একটা করে রুল যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। এবারে তোমাদের বলতেই হতেই পারে স্যার এত সময় লেগে যাবে, তো সময় তো লাগবেই, যেহেতু তোমাকে সময় লাগবেই। এবারে এখানে নির্ভর করছে তোমার ক্যালকুলেশনের স্পিড কতটা, তোমার ক্যালকুলেশনের স্পিড কতটা। তুমি এখানে দেখো, আমি এখানে দেখো 3 আর 2 এ 5, 5 আর 5 এ 10, আর এখানে 3 আর 1 এ 4, 4 আর 5 এ 9, তাহলে 9 আর 10 এর ডিফারেন্স কত, 1 হবে না। 2 আর 2 এ 4, 4 আর 6 10, এখানে 0 আর 9 আর 3 এ 12, তাহলে 10 আর 12 ডিফারেন্স 2 হবে না। 1 আর 1 এ 2, 2 আর 6 8, আর এখানে তো 8 5 13 আর 0, তার মানে 13 আর 8 ডিফারেন্স হবে না। এটা দেখো 2 আর 3 এ 5, 5 আর 5 এ 10, আর এখানে দেখো 0 আর 4 6 10, তাহলে এখানে কি হচ্ছে, অর্থাৎ 2 0 3 4 5 6 ডিফারেন্স কত হচ্ছে, এটাও 10 এটাও 10, এতক্ষণ ধরে যেটা বলছিলাম বারবার, তাহলে ডিফারেন্স 0 এলো। কতক্ষণ লাগলো আমার করতে, 10 সেকেন্ড, হার্ডলি 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে গেল। পরীক্ষা হলো তোমরা, আমি তো বোর্ডে করলাম, তোমার মুখে মুখে করবে, 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। যদি কনসেপ্ট জানা থাকে না, অঙ্ক কিন্তু তোমাকে এরকম করে লিখে ভাগ করে করে দেখতে হবে না, আর যে জানে না তার জন্য কিন্তু ভাগ করতে হবে। আর পরীক্ষায় এই জিনিসই অঙ্ক বারবার আসছে এনটিপিসি বা এসএসসি জাতীয় পরীক্ষাতে। ইনফ্যাক্ট যারা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই চ্যাপ্টার কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। বারবার বলছি, ডাইরেক্ট অঙ্ক আসে এবং ইনডাইরেক্ট তোমাদেরকে অঙ্ক করতে সাহায্য করবে। হাউ মেনি নাম্বার বিটুইন 1 and 700 আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 17?
অর্থাৎ 1 থেকে 700-র মধ্যে এমন কতগুলো নাম্বার আছে যে নাম্বারগুলো 17 দ্বারা ভাগ যায় বা 17-র মাল্টিপল। যদি আমরা 17-র নামটা জানি তাও তো 700 অবধি আমাদের নামটা পড়াটা তো চাপ। অর্থাৎ এখানে বলতে চেয়েছে কি, যে আমাকে যেমন 17 1 কে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68, 5 17 85, এরকম করে কি আমি ভাগ করে করে দেখবো? সেটা তো সম্ভব নয়। তাহলে আমি ডাইরেক্ট না এখানে 700 লিখি, 17 দিয়ে তাকে ভাগ করি। আমরা জানি 4 17 68, এখানে 2 নামালাম, শূন্যটা নেমে গেল, 17 1 কে 17, অর্থাৎ হাতের ভাগশেষ রয়ে গেল 3, অর্থাৎ 41 বার তো কমপ্লিটলি যাবেই, তারপরেও 3 ভাগশেষ পড়ে থাকবে। বাস, তাহলে 41টা ফ্যাক্টর বা 41টা নাম্বার থাকবে। 17 দিয়ে ভাগ যায় 1 থেকে 700 অবধি এই সংখ্যার মধ্যে টোটাল নাম্বারের সংখ্যা 41। এই টাইপের কোশ্চেনও কিন্তু এনটিপিসিতে এসছে, শুধুমাত্র কনসেপচুয়াল কোশ্চেন। ছোটোবেলাকার জিনিসগুলো আশা করি তোমাদের প্রত্যেকে মনে পড়ছে, আমি আগের ক্লাসেও পড়েছি, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, কনসেপ্ট অ্যাপ্লাই করলাম। প্রত্যেকের ক্লিয়ার? এই বেসিক জিনিসের বাইরে কিন্তু কিচ্ছু নেই। অর্থাৎ আমরা মাধ্যমিক স্তরে ক্লাস 5 6 7 8-এ যা জিনিস করে এসেছি তারও বেসিক জিনিসটুকু আমাদের কম্পিটিটিভ ফিল্ডে মেনলি দরকার পড়ে। যদি একবার আমরা ভালো করে শিখে ফেলতে পারি তাহলে পরপর অনেক পরীক্ষার জন্য কিন্তু আমরা এলিজিবল হয়ে যাব। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে কি দিয়েছে। নেক্সট কোশ্চেন বলছে দ্য নাম্বার, একটা নাম্বার দেওয়া আছে ইজ ডিভিজিবল বাই 11, তাহলে দ্য ডিজিট এক্স ইজ ইকুয়ালস টু কত? অর্থাৎ একটা নাম্বার তোমাদেরকে এত বড় দেওয়া আছে, দেখো এই নাম্বারটা, এই অঙ্কটাও কিন্তু 11 ডিভিজিবিলিটি রুলেরই অঙ্ক, কিন্তু একটু অন্য রকমভাবে ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা। এক্স এর মান জানতে চেয়েছে। এখানে এটা বলে দেয়নি যে 4টে অপশন দিচ্ছি কোনটা 11 দিয়ে ভাগ যায়। তো গল্প কিন্তু এক, কিন্তু লেখক আলাদা। গল্পের পটভূমি এক, লেখক আলাদা, রাইটার আলাদা আলাদা হচ্ছে। কিভাবে এই অঙ্কটা কিভাবে আমরা করব? দেখো এই অঙ্কটার জন্য আমাদের যেটা করতে হবে সেম কনসেপ্ট। তাহলে আমরা আগে 9 লিখব, তার ঠিক নিচে আবার 3 লিখব, তারপরে 2 লিখব, তার ঠিক নিচে আবার 4 লিখব, তারপরে আবার আমরা 8 লিখব, তার ঠিক নিচে আমরা x লিখব, তার ঠিক পরে আবার 6 লিখব। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা নাম্বার, দেখো 4 আর 3 7টা নাম্বার আমাদের হয়ে গেল। আমাকে x এর মান জানতে চেয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 9 আর 2 এ 11, 11 আর 8 এ 19, 19 আর 6 হয়ে গেল 25। এখানে আমাদের 3 আর 4 কত হয়? 7। তাহলে 7 প্লাস এক্স, আমাকে তো এই দুটো ডিফারেন্স 0 অথবা 0 করতে হবে, এই 0 অথবা 11 করতে হবে। তাহলে 0 তো আমি করতেই পারবো না, 11 ডিফারেন্স বার করা যায়। তাহলে দেখো 25 থেকে যদি আমি 11 ডিফারেন্স, মানে 25 থেকে 11 বিয়োগ করি, তাহলে আমার কত হচ্ছে নাম্বারটা হচ্ছে আমার 14। অর্থাৎ এই নাম্বারটা যদি 14 হতো, 14 যদি হতো, তাহলে 25 আর 14-এর ডিফারেন্স 25 অ্যান্ড 14-এর ডিফারেন্স 11 চলে আসতো। তাহলে এই নাম্বারটা 11 দিয়ে ভাগ হয়ে যেত। তাহলে এক্সের জায়গাতে যদি 7 বসিয়ে দিই, যদি এক্সের জায়গায় আমি 7 বসিয়ে দিই, তাহলে তো 7 আর 7-এ 14 হয়ে গেল। তাহলে তো 25 আর 14-এর ডিফারেন্স কত হয়ে গেল? 11। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এক্সের জায়গায় 7 বসবে। এটাই অঙ্ক। একটু অঙ্ক ঘুরিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে লিখে দেখিয়ে বোঝালাম, বাট ব্যাপারটা সেই একই, সেই ডিভিজিবিলিটি রুলের কনসেপ্ট ব্যবহার হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো তো, অঙ্ক ভালো করে শিখতে গেলে, অঙ্কর বেশ ভালো করে তৈরি করতে গেলে তোমাদের সবথেকে আগে যে জিনিসটা দরকার, বেসিক জিনিসটা স্ট্রং করা। না হলে কারুর প্রলোভনে পড়ো না, অঙ্ক শিখতে কিন্তু পারবে না। অঙ্ক শিখতে গেলে বেসিক স্ট্রং করো। বিএসসিসিআই কম্পিটিটিভ টিম তোমার সঙ্গে সমস্ত চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার করাবে, তারপরে চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন সলভ করাবে, এবং এরকম করে একটা করে ধাপ উঠতে উঠতে আমরা ফাইনাল স্টেজ অবধি চলে যাব। প্রত্যেকটা অঙ্ক তোমাদের প্রিভিয়াস ইয়ারের করিয়েছি। কেমন লাগলো ভিডিওটা দেখে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। কমেন্টে অতি অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী আরেকটি ক্লাসে আমরা আবার একটা অঙ্কের কনসেপ্ট এবং তার কীরকম অঙ্ক আসে থিওরি তা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, শুভরাত্রি।